পরিবার নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেছি। আপনারা জানেন যে সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের নিয়মিত প্রোগ্রাম, পাশাপাশি সাতক টু সুনামগঞ্জ আমাদের সাথী একাত্মতা ঘোষণা করেছেন মানুষের কল্যাণে কাজ করবেন। এর পাশাপাশি নান্দনিক সংলাপও আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছেন মানুষের কল্যাণে নিঃস্বার্থে নিরসভাবে আমরা কাজ করে যাব ইনশাআল্লাহ। আপনারা যারা আছেন, আমার বিশ্বাস আমাদের এখানে 4-5টি চ্যানেলে লাইভ চলতেছে। প্রত্যেকটি চ্যানেলের যারা ভাই বন্ধু আছেন, যদি একটি করে শেয়ার করেন, তাহলে আমার এই পরিবারটা, আজকে যে ভাইকে নিয়ে আমি এখানে এসেছি, উনি আটকাবেন না। আপনারা যারা আছেন দেশে বিদেশে, অবশ্যই আমাদের সাথে থেকে আপনারা সহযোগিতা করবেন, সবের অংশীদার হবেন। এই পৃথিবীতে আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ তালা বলে দিয়েছেন এই পৃথিবীতে কি কি করতে হবে। তার একটি অংশ হিসাবে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ হিসাবে আমরা অসহায় মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করি। তাই আজকের এই লাইভটি মানুষের কল্যাণে, অবশ্যই আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা এই মুহূর্তে যেখানে অবস্থান করছি, সিলেট সদর উপজেলা মগলগাঁও ইউনিয়নের লালারগাঁও গ্রামে। আপনারা দেখছেন আমার পাশে এক ভাই বসা আছেন। যদিও ওনার বয়স অনেক হয়ে গেছে, কিন্তু শারীরিকভাবে খুবই অসুস্থ। তিনি আপনার কাছে বা আপনাদের কাছে সামান্য সাহায্য চাইতে এসেছেন। সামান্য সাহায্য হয়ে গেলে বেঁচে যায় ওনার পরিবার, বেঁচে যান উনি। কারণ একটি পরিবারে একজন মানুষ যদি অসুস্থ থাকে, তাহলে ওনার যে পরিবারের সদস্যরা আছেন, প্রত্যেকটি পরিবার কিন্তু অশান্তিতে আছে। এটা নিঃসন্দেহে এখানে কোনো ত্রুটি নেই। তাই দীর্ঘদিন থেকে অসুস্থতায় ভুগছেন। এর আগেও ওনার দুইটা অপারেশন হয়েছে, এখন তৃতীয় অপারেশন আবারও তিনি রোগে আক্রান্ত হয়েছেন। তো আমরা ওনার সাথে কথা বলবো। আমার পাশে বসা আছেন উনি, এবং ওনার পাশে বসা আছেন ওনার মা। আমরা ওনার সাথে কথা বলবো। আজকে মা এসেছেন আপনাদের কাছে সাহায্য চাওয়ার জন্য। ইনশাআল্লাহ আপনারা একটু থাকবেন, একটু দেখবেন, সেই প্রত্যাশা, সেই আশা রাখছি। আপনার নামটা? ফারুক মিয়া। ফারুক মিয়া। আসসালামু আলাইকুম। জি, আমরা তো লালারগাঁও গ্রামে আছি। জি জি। আচ্ছা, আপনি কি করতেন? আমি সিএনজি চালাইতাম। সিএনজি চালাইতেন? জি। কতদিন আগ পর্যন্ত চালাইছেন? এই মাস 3 আগ থেকে চালাইছি। মানে আপনি সিএনজি চালানিতে রানিং ছিলেন আপনি? রানিং ছিল। আপনার বয়স কত? 55। 55 বছর বয়স। আপনার বাচ্চা কাচ্চা আছে? জি, বুঝে চলে। হ্যাঁ। তো তারা কি আপনার চিকিৎসা করাতে পারে না? অনেক করাইছে, এখন তো অপারেশন লাগে। হ্যাঁ। এখন ওরা পারতেছে না, কারণ ওনার বাচ্চা কাচ্চা আছে। তারা কি করে? তারা সিএনজি চালায় আনাতে খায়। আপনার বাচ্চারা সিএনজি চালায় দেখায়? জি। মানে তারাই তাদের মতো চলতে পারতেছে না। তাদের মতো চলতে। এই ঘর কি আপনার? হ্যাঁ, ওইটা আমার ঘর। আমার ছেলে থাকে ওই ঘরে, আমি পাশের রুমে থাকি। আচ্ছা আচ্ছা। ঘর তো ঠিক না? না, গরু ঠিক না, গরু পারে না তো। ওরা করছো পাতি করিয়া বাঁচে না টাকা, তাই গরু কিভাবে করবো, ওইভাবেই আছে। এখন কি দরকার আপনার? এখন আমি আর মনে করেন আমার যে অপারেশনটা আমি দেখাই, হ্যাঁ। 2বার অপারেশন করাইছি। হ্যাঁ, দেখান। ওই দেখুন, 2বার অপারেশন করাইছি। এই 93 তে করাইছি একবার, আর 2003 একবার করাইছি। মানে কি সমস্যা কি আপনার? পাথর হইয়া গেছিল আমার পিত্ত ফাইটা ফেলাইয়া দিছে। এখন পিত্ত নালিতে আবার হইয়া গেছে। হওয়ার কারণে এখন এই ঔষধ খাইতে খাইতে তামাইয়া রাখছি, এখন আর হয় না। মেডিকেলে ভর্তি হয়েছিলাম, হওয়াতে ওরা যে খরচটা দেখাইছে, খরচটা নাই দেখে আমি ছুটি নিয়ে আইছি 15 দিনের, যে আমি টাকা পয়সার ব্যবস্থা যদি করতে পারি আই। কিন্তু আমি তো কোনো দিকে কোনো কিছু করতে পারছি না। এখন মনে করেন মিনিমাম তো 50,000 টাকা দিয়ে আমার যাইতে। আর এইভাবে যদি আবার ওপেন করি, তাইলে তো আর আমি বাঁচবই না। আমি 2বার ওপেন করাইছি, ওপেনের যন্ত্রণা আমি বুঝি। আর এখন তোমার শরীরে একদম বলি। মানে ওপেন কি? মানে ফাড়িয়া করা। আচ্ছা, এখন মেশিন দিয়ে করবে? মেশিন দিয়ে করলে মনে করেন আমি বাঁচার সম্ভাবনা আছে। নাইলে তো আমার যে শরীরের কন্ডিশন আমি কি জানি না। মানে ডাক্তার বলছে রিস্ক হবে আপনার যদি ফাড়িয়া করে, জি। আর মেশিন দিয়ে করলে আপনি কিছুটা বাঁচার সম্ভাবনা আছে। জি, ওইটা বলছে। এখন এটা মানে কি সমস্যা কি করে আপনার? ব্যথা পেন সব সময় থাকে, ব্যথা থাকে সব সময়। সবসময় ব্যথা থাকে? যখন ধরে তখন বমি করলে ব্যথাটা একটু হালকা হয়, আর নাইলে অবস্থা খারাপ হয়ে যাবে। কতদিন থেকে ধরা পড়ছে এটা? বছর 2 কইব। তারপরে মনে করেন ওষুধ খাইয়া খাইয়া এতদিন চলছে, এখন আর সম্ভব না। এখন আর মানে সহ্যর বাইরে? সহ্যের বাইরে গেছে। এখন কি কি সাহায্য চান? জি, আমি আল্লাহর রাস্তায় আমি জনগণের কাছে একটু সাহায্য। আপনি বলেন, যারা আপনাকে দেখছে আমার একটু সাহায্য করবেন। আমি অসহায় মানুষ, আমি কোনো দিকে টাকা মিলাইতে পারছি না।
এখন আমার আসার ইচ্ছা আছে, আমি একটু সাহায্য চাই আপনারা কাছে, আপনারা হেল্প আমার 50,000 টাকা হইলে একবার আপনি কতদিন গাড়ি চালাইছেন? চালাইছি তো অনেক দিন গাড়ি কত চালাইছি। বছর হবে? আমার লাইসেন্স পাইছি আমি 5/4/1982 ইংরেজিতে। 82 ইংরেজি থেকে গাড়ি চালাচ্ছেন। জি। চোখে জ্বর চলে আসছে এবং বাঁচতে 55 বছর বয়স, প্রায় 30-35 বছর থেকে চালিয়ে পরিবার নিয়ে বেঁচে ছিলেন। ওনার সন্তান দুটো আছে, কিন্তু তারাও সিএনজি চালক, অন্যের গাড়ি চালায়, কোনোভাবে খেয়ে দিয়ে তাদের পরিবার নিয়ে বেঁচে আছে। যতটুকু সম্ভব ছিল বাবার চিকিৎসা তারা করিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত তারা ব্যর্থ হয়ে অনেক চেষ্টা করেছিল সামান্য কিছু টাকা পয়সা মিলিয়ে যদি চিকিৎসাটা করা যায়, কিন্তু ব্যর্থ হয়ে তারা আমাদের সাথে যোগাযোগ করেছেন। আর আপনারা জানেন যে এভাবে অসহায় পরিবারের অভাব নেই, অনেক অসহায় পরিবার আমাদের সাথে যোগাযোগ করেন, প্রতিদিনই অনেক ফোন ধরতে হয়, কিন্তু কার ভিডিওটা করব কখন করব সেটা আসলে হিসাব করে বলা যায় না। প্রত্যেকটি মানুষ কিন্তু অসহায়। এই মানুষটিও কিন্তু প্রতিদিন আমাকে 2 থেকে 3-4বার ফোন, কারণ বলছেন যে আমাকে বাঁচাতে হলে বাবা তুমি একটু চলে আসো, না তো আমি বাঁচবো না, আমাকে একটু সহযোগিতা করো, যদি আল্লাহ তাআলা হায়াত দেয় তাহলে আমি বাঁচবো, না হলে তো আর কি করবো, একটু চেষ্টা করি। নিরুপায় হয়ে টাকা যখন কোনোভাবেই ম্যানেজ করতে পারছেন না, তখনই কিন্তু আপনাদের কাছে আজকে চোখের জল ফেলে দিচ্ছেন। আমি আশা করব টাকা মাত্র 50,000। 50,000 টাকা আমরা অনেকভাবে খরচ করে ফেলি ভাই। আমরা বিভিন্ন সময় বিভিন্ন রং তামসা করেও খরচ করে ফেলি। আমরা মোবাইল 1.5-2 লক্ষ টাকা দিয়ে কিনি। একটা মানুষ শুধু বাঁচার জন্য চোখের পানি ফেলছে। আল্লাহ তাআলা চোখের পানির এত দাম দিয়েছেন। আল্লাহ বলেছেন যদি কোনো বান্দা আমার কাছে 2 হাত তুলে প্রার্থনা করে চোখের জল আসে মাটিতে পড়ার আগে এটা আল্লাহর আরশে কবুল। আর এই মানুষটি মানুষের কাছে, মানুষ হয়ে আপনাদের কাছে সাহায্য চাচ্ছে, আপনারা কি দিতে পারেন না? ওনার যে শরীরের যন্ত্রণা আছে, ব্যথা আছে, কষ্ট আছে, এই রোগের যে কষ্টটা আছে সেটা সহ্য করতে পারছেন না। প্রতিদিন যখন ব্যথায় ধরে তখন ওনার অনেক কষ্ট হয়। শেষ বয়সে এসে তিনি আপনাদের কাছে আল্লাহর বস্তে চাচ্ছেন। সারাটা জীবন নিজে পরিশ্রম করে চলেছেন, কারো কাছে হাত পাতেননি, কারো কাছে সাহায্য চাননি, কিন্তু আজকে হয়তো আল্লাহ তাআলার হুকুম হচ্ছে শেষ বয়সে এসে আল্লাহ তাআলা এই ভাইটিকে নিয়ামত দিয়েছেন, আর আপনাকে আমাকে পরীক্ষা করছেন। এই পরীক্ষার মাঠে আপনি আমি আমরা সবাই আছি। তাই আমরা মরে যাব, চলে যাব, কবরে যাব, সেখানে যাবার আগে যদি আমরা কিছু কাজ না করে যাই, তাহলে কাল কিয়ামতের দিন আমরা কি জবাব দিব? তাই সরাসরি নাম্বার দিয়েছি, সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা সাহায্যটা পাঠিয়ে দিবেন। আমরা সবসময় বলি যে অসহায় পরিবারগুলোকে নিয়ে কাজ করি, সেই পরিবারের ঠিকানা দিই, নাম্বার দিই। আমরা এখান থেকে চলে যাওয়ার পর আমাদের কাছে এই পরিবারকে সাহায্য করার জন্য যোগাযোগ করবেন না। আপনারা যারা আছেন আমাদের এই সকল চ্যানেলগুলোতে দয়া করে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা সাহায্য করবেন। প্রবাসে অনেক ভাই বোনেরা আছেন, আপনারা চাইলে এককভাবে 50,000 টাকা দিতে পারেন ভাই। এই টাকাটা পৃথিবীর শ্রেষ্ঠতম কাজে লাগলো আপনার। একটা মানুষের জীবন বাঁচবে, অথবা একটা মানুষ শান্তি পাবে, আরাম পাবে, এর চাইতে বড় কাজ এই পৃথিবীতে নাই। আল্লাহ তাআলা বলেছেন মানব সেবা, মানব বিষয়ের জন্য কাজ করা এই পৃথিবীর সবচেয়ে উত্তম কাজ। এই কাজটা যখন সহি শুদ্ধ নিয়তে মানুষ করতে চায়, করতে পারে, করে সেটা আল্লাহর আরশের সাথে সাথে কবুল হয়ে যায়। আর এটা হতে পারে বলার পরে আপনার জান্নাতের উসিলা। এখানে মা বসা আছেন, আমরা ওনার সাথে 2-1টি কথা শুনি। এই ছেলেটা আপনার কয় নম্বর ছেলে? 1 নম্বর ছেলে। আচ্ছা আচ্ছা, তো আপনার ছেলের চিকিৎসা করাইতে পারতেছেন না? চিকিৎসা করাইতাম, পয়সা নাই। নাতি দুগু আসুন, কিন্তু গাড়ি চালাইন, তারা পরিবার চালাইতে পারেন না। অপারেশন করতে আরো 2বার করছে। তো গেছে আল্লাহর বাস্তে সাহায্য চাই। আর বাচ্চা খুব ভালো হইতে আমি নামাজ পড়ি, আমি তো লাগে দোয়া করবো। আপনার বয়স কত? আপনি সাহায্য চাচ্ছেন? ও সাহায্য চাই। আর কার জন্য? আপনার জন্য না আপনার ছেলের জন্য? না, আমার বাচ্চার জন্য। আপনার অনেক মেয়ে ছেলেরা আছে, একটু সামনের দিকে তাকান, এদিকে একটু তাকান। অনেক মেয়ে ছেলেরা আপনাকে দেখছে, বিভিন্ন দেশে আছে তারা। তাদেরকে বলো যে আপনারা আমার ছেলে মেয়ে, আমার বাচ্চাকে বাঁচানোর জন্য কিছু সাহায্য করুন, দোয়া করবো বলে। অনলাইন সকলের কাছে, অনলাইন তোর কাছে আমি সাহায্য চাই। আমার বাচ্চা লাগে অনলাইনতে সাহায্য দিতে। আর বাচ্চা খুব ভালো হইলে বাচ্চা দোয়া করবো, আমিও দোয়া করবো আল্লাহর রাস্তে দেন যেন।
70-75 বছর বয়সে সন্তানের জন্য জীবনে কখনো ক্যামেরার সামনে আসেননি, কখনো সাহায্য চাননি এভাবে মা। কিন্তু আজকে 70-75 বছর বয়সে ওনার ছেলে, এই ছেলের জন্য সাহায্য চাইতে আপনাদের কাছে এসেছেন। আপনি একটাবার আপনার মায়ের দিকে তাকান, একটাবার আপনার মা নেই, আপনার মায়ের কথা স্মরণ করেন। আপনারা যখন কিছু চাইতেন, আপনারা কি খালি হাতে ফিরিয়ে দিতে পারতেন? কখনো দিতে পারতেন না। তাই আজকে এই মায়ের দিকে তাকিয়ে হলেও উনি আপনাদের কাছে সাহায্য চাচ্ছেন, যে আল্লাহর কাছে সাহায্য করবেন, উনি দোয়া করবেন। এটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আমার মায়ের কথা শুনে যারা নিয়ত করবেন যে আমার মায়ের বয়স্ক একজন মা আজকে সন্তানের জন্য আকুলতি করছেন, সন্তানকে বাঁচানোর জন্য আকুলতি করছেন, এই মায়ের কথা শুনে যদি আপনারা সাহায্য করেন, এটা সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেছেন একজন মানুষ নিষ্পাপ হয় কখন? যখন মানুষ ফেরেশতা বাচ্চা যখন জন্ম নেয় তখন নিষ্পাপ থাকে। আর যখন মানুষের বয়স হয়ে যায়, যখন মানুষ হাঁটা চড়া বা অনেক বয়স হয়ে যায়, তখন মানুষের ক্ষমতা শক্তি থাকে না ইচ্ছা মতো চলার, ইচ্ছা মতো করার। সেই মানুষগুলোকে আল্লাহ তাআলা অনেক পছন্দ করেন, সেই মানুষের দোয়া কবুল হয়। তাই এই যে মানুষগুলো আছেন, এই যে আজকে মা আপনাদের কাছে সাহায্য চাইলেন, আল্লাহর কাছে প্রার্থনা করলেন যে আমি দোয়া করবো আমার বাচ্চা সুস্থ হবে। মায়ের চোখের সামনে সন্তান রোগের বেদনায়, যন্ত্রণায়, শরীরে যে যন্ত্রণা করে কাতরাচ্ছে, মা কি করে সহ্য করবেন? মা নিরুপায় হয়ে নামাজি, 5 ওয়াক্ত নামাজ পড়েন, নামাজ আদায় করেন, আল্লাহকে ডাকেন। সেই মা আজকে আপনাদের ক্যামেরার সামনে জেনে শুনে বুঝে এসেছেন। কেন? যে আমি ক্যামেরার সামনে গেলে যদি আমি 2টা টাকা আমার বাচ্চার জন্য চাই, আর মানুষ যদি দেয় তাহলে আমার বাচ্চাটা ভালো হবে। মা তো এটাই চায় পৃথিবীতে তার সন্তান ভালো থাকুক। তাই আজকে যেই মা আপনাদের কাছে সাহায্য চাইলো, আমরা কি সবাই সন্তান হতে পারি না? সবাই এই মায়ের সন্তান হতে পারি। আজকে দেখেন আপনারাও তো মায়ের সন্তান, আপনাদেরকে আল্লাহ ভালো রেখেছে। আপনারা যদি মনে করেন আপনার মা নাই, তাহলে আপনার মায়ের কথা মনে করে এই মায়ের ডাকে যদি সারা দেন, নিঃসন্দেহে আপনার আমলটা, আপনার এই সাহায্যটা আপনার আমল নামায়, আপনার মায়ের আমল নামায় কবরে যাবে। ভাই, আল্লাহ তাআলা বলেছেন যে পৃথিবীতে মানুষ পাঠিয়ে দেন, আর সেই মানুষের ঘরে যখন সন্তান হয়, মানুষ আর জন্ম নেই, আওলাদ হিসাবে রেখে যান মা বাবা। আর সেই আওলাদ যদি লিল্লাহ, জাকাত, ফিতরা, মানুষের কল্যাণে কাজ করে, যতটুকু ভালো কাজ করবে, প্রত্যেকটি ভালো কাজের সবের অংশীদার হবে যারা জন্ম দিয়েছে পিতা মাতা। তারা পৃথিবীতে থাকুক আর কবরে যাক, সেখানেই সেই সব পৌঁছে যাবে। মা বাবা মরার পরে সন্তান যদি দোয়া করে, সেই দোয়া কবুল হয়ে যায়। মা বাবা মরার পরে সন্তান যদি দান করাত করে, সেখানকার সব নিঃসন্দেহে মা বাবার রুহের উপরে যায়, কবরে যায়। তো মা বাবা তো এটাই আশা করেন যে আমি পৃথিবীতে এসেছি, সন্তান জন্ম দিয়েছি, মরার পরে যেন আমার সন্তান আমার জন্য কিছু করে, এই আশাটাই কিন্তু মা বাবা করে যায়। তাই আপনার টাকা আছে, পয়সা আছে, আপনার মা বাবার নেক হায়াতের জন্য আপনি সাহায্য করেন। আপনার টাকা আছে, পয়সা আছে, আপনার মা বাবা মারা গেছেন, তারা যেন কবরে ভালো থাকতে পারেন, আল্লাহ তাআলা যেন তাদেরকে ভালো রাখেন। আপনার মা বাবার রূহ যেন খুশি হয়, তারা যেন কবর থেকে দেখে দেখে বলতে পারেন যে আমার সন্তান রেখে এসেছিলাম পৃথিবীতে, ভালো কাজ করছে, আমি আওলাদ জন্ম দিয়েছি, ভালো আওলাদ রেখে এসেছি। সেই জন্য কি ভাই আপনি করতে পারেন না? আপনি কি করতে পারেন না শেষ নবী, আখেরি নবী, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের উপরে নির্দেশ দিয়েছেন, বলেছেন যারা জান্নাতে যেতে চাও তারা এই কাজগুলো করো। পবিত্র কোরআন শরীফে বলে দিয়েছেন। আমরা সবাই ওয়াজ শুনি, সোশ্যাল মিডিয়াতে সবাই ওয়াজ শুনি, অনেক আলিম ওলামারা ওয়াজ করেন, শুক্রবারে মসজিদে ওয়াজ করেন। আমরা সেখান থেকে আমরা শুনি, সেখান থেকে জ্ঞান অর্জন করি। আমরা যে মানুষ হয়েছি, মুসলমান হয়েছি, আমাদের করণীয় কি? মানুষ হিসাবে মানুষের কাছে থাকা আমাদের কর্তব্য। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই মানুষ কষ্টে আছে তার পাশে যাও, তাকে শান্তি দাও। যেই মানুষ চিকিৎসা নিতে পারছে না টাকার জন্য, তাকে চিকিৎসা দাও, চিকিৎসার ব্যবস্থা করে দাও। তোমার যা তৌফিক আছে তুমি এগিয়ে আসো, তাতেই আমি রসুল খুশি। আমার জীবন দশায় আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবন দশায় বলেছেন, এগুলো দেখিয়ে গেছেন। তাই আপনারা যারা আছেন, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা যদি চিন্তা করেন, মানুষ হতে চান, তাহলে আসুন যাদের টাকা পয়সা আছে আমরা মানুষের কল্যাণে কাজ করি, যেটা আল্লাহ এবং আল্লাহর রাসূল খুশি হয়ে কাল মরার পরে আমাদের আল্লাহ তাআলা জান্নাত দিবেন। ভাই, বয়স হয়ে গেছে 40-50, বয়স হয়ে গেছে 30-35, মানুষ মরে যাচ্ছে, কিন্তু কেউ পৃথিবীতে থাকছে না। থেকে যাচ্ছে কি? আপনার জামাটা যেটা পরছেন সেটাও থেকে যাচ্ছে, আপনার টাকাগুলো ব্যাংকে থেকে যাচ্ছে, কোনো কিছু আপনি নিতে পারছেন না। মাত্র এক টুকরো সাদা কাপড় পরে আপনাকে যেতে হয় মাটির কবরে। আপনি বিল্ডিং এর দেয়ালে, পাখা করে কোনো জায়গায় যেতে পারছেন না, তাহলে কিসের এত অহংকার? মাত্র কয়েকদিনের দুনিয়া এসে এত অহংকার করেন। আপনি জানেন পৃথিবী থেকে চলে যাওয়ার পর সারাটা জীবন আপনি কবরে থাকতে হবে, সারাটা জীবন সেখানে কাটিয়ে দিতে হবে। সারাটা জীবন আপনার জন্য ভালো না এই পৃথিবী কয়েকদিনের রং তামাশা ভালো? আপনাকে টাকা পয়সা আল্লাহ দিয়েছেন, আল্লাহ বলেছেন এখান থেকে তুমি যত দান খয়রাত করবা তোমার ধন কমবে না। এই টাকা থেকে দান খয়রাত করবা, এই টাকার মালিক কে? আমি আল্লাহ। আল্লাহ কি বলেছেন? আল্লাহর ওয়াস্তে দান করো। এটা কাকে বলেছেন?
আমি এই ভাই আল্লাহর ওয়াস্তে চাচ্ছেন, মা আল্লাহর ওয়াস্তে চাচ্ছেন, আল্লাহর ওয়াস্তে কেন? উনি তো বলতে পারতেন আমাকে সাহায্য করো, আমি খেতে চাই, বাঁচতে চাই। কি বলেছেন? আল্লাহর ওয়াস্তে সাহায্য করলে দোয়া করব। প্রথমে কার কথা আসছে? আপনার মালিক যিনি, আমার মালিক যিনি, পৃথিবীর মালিক যিনি, ইহ পরকাল চিরকাল সব কালের মালিক যিনি, যার হুকুম ছাড়া একটি গাছের পাতাও লড়বে না, যার হুকুম ছাড়া আমার নিঃশ্বাস চলবে না, যার হুকুম ছাড়া এখান থেকে কেউ উঠে যেতে পারবে না, যার হুকুম ছাড়া কেউ মরতেও পারবে না, বাঁচতেও পারবে না, সেই আল্লাহর কথা প্রথমেই বলেছেন। আর সবকিছুর মালিক আল্লাহ। আল্লাহ যদি বলে দেন যে আল্লাহর ওয়াস্তে দেও, এটা মানুষ চাইবে তোমার কাছে আল্লাহর ওয়াস্তে, তাহলে কি করবেন? আল্লাহর টাকা আল্লাহর রাস্তা দিবেন না। আর আল্লাহ বলে দিয়েছেন আমার টাকা আমার যখন তুমি দিবে তখন তোমার ধন কমবে না, ধন বাড়বে, সম্মান বাড়বে, দুনিয়াতে সম্মানী হবে, আখেরাতে সম্মানী হবে। আমি আমির হোসেন সাগরের ডাকে আপনারা শত শত পরিবারকে, শত শত অসুস্থ মানুষকে, ক্যান্সার রোগে আক্রান্ত, কিডনি রোগে আক্রান্ত, ঘর নেই, বাড়ি নেই, বিবাহ হচ্ছে না, খাবার পাচ্ছে না, অসংখ্য মানুষকে আপনারা সাহায্য করেছেন। আজকেও আল্লাহর বাস্তে চাইবো আমার এক ভাইয়ের জন্য, যিনি 35-40 বছর গাড়ি চালিয়েছে, সিএনজি গাড়ি, বেবি টেস্কি, টেম্পু এখনো চালাচ্ছেন। এই অসুস্থ হয়ে মাত্র 1.5 থেকে 2 মাস যাবত গাড়ি চালানো বন্ধ করেছেন। পরিশ্রম করে খেটে খেতে চান, হালাল রুজি খেতে চান। এই মানুষগুলো নিঃসন্দেহে আল্লাহর পছন্দের, যাদেরকে আল্লাহ গরিব করে দিয়েছেন এই পৃথিবীতে, সেই মানুষগুলোকে আল্লাহ তাআলা কুদরতি ছায়ার তলে রাখেন। তাই আসুন আমরা সবাই মিলে কুদরতি ছায়ার তলে ঢুকি। আর আমাদের আসার কারণে, আমাদের উসিলায় আল্লাহ তাআলা যেন আমার এই ভাইকে রোগ মুক্তি করেন, আল্লাহ তাআলা যেন আমার এই ভাইকে শান্তি দান করেন, নেক হায়াত দান করেন। হায়াত দেওয়ার মালিককে, বাঁচিয়ে রাখার মালিককে একমাত্র আল্লাহ। আমরা শুধু উসিল্লা করব। আপনারা জানেন অনেক টাকা আপনারা দিয়েছেন অনেক অসুস্থ মানুষকে। গত পরশুদিন আপনারা ছাতকের বুড়াইরগাঁও গ্রামে আমরা একটি মেয়ের চিকিৎসার জন্য টাকা চেয়েছিলাম। কিডনি রোগে একজন ইয়ং 17 বছরের মেয়ে আক্রান্ত ছিল। আমরা ভিডিও করার পর আপনারা অনেক টাকা দিয়েছেন, চিকিৎসাও চলছিল, কিন্তু মেয়েটা বাঁচে নাই। মাত্র আপনাদের টাকা দিয়ে চিকিৎসা শুরু করার পর 4-5 দিনের মাথায় মেয়েটা মারা গেছে। কিন্তু আপনার টাকাটা কাজে লেগেছে, মেয়েটার গুড় কাপড়ে কাজে লেগেছে, শিরনিতে কাজে লেগেছে, কিন্তু আপনার নিয়তটা পুরো হয়ে গেছে। এর আগে আরেকটা একই এলাকায় আরেকটি মেয়ে 16 বছরের, যার নাম ছিল তানিয়া, তার ভিডিও করেছিলাম, ক্যান্সারে আক্রান্ত হয়ে গিয়েছিল। আপনারা লক্ষ লক্ষ টাকা দিয়েছেন, সেই মেয়েটা দীর্ঘদিন চিকিৎসা নিয়েছে, কিন্তু তারপরও সেই মেয়েটা বাঁচতে পারেনি, সেও চলে গেছে না ফেরার দেশে। এরকম অসংখ্য টাকা আপনারা দিয়েছেন আমার ডাকে, অনেক মানুষ বাঁচে নাই, অনেক মানুষ সুস্থ হয়ে ফিরেছে, অনেক মানুষ বেঁচে আছে। সবকিছু কার? একমাত্র আল্লাহই জানেন। তাই আমার এই ভাইয়ের যদি হায়াত থাকে আল্লাহ বাঁচাবেন, কিন্তু রোগ হচ্ছে নিয়ামত। কার জন্য এই রোগটা নিয়ামত? ফোনটা ধরেন, এই রোগটা নিয়ামত ধরেন। আচ্ছা, এই রোগটা নিয়ামত হতে পারে আপনার জন্য। আল্লাহ বলেছেন আমি যা করি মানুষের উপরে সব আমার হুকুম, এটা নিয়ামত। রোগ হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামত, এটা নিয়ামত ওনার জন্য, উনি কষ্ট পাচ্ছেন, আল্লাহ খুশি হয়ে ওনাকে দিয়েছেন রোগটা। আল্লাহ বলেছেন গরিব দিয়েছি পৃথিবীতে আমি খুশি হয়ে, এদের অভাব থাকবে, এদের কষ্ট থাকবে। আল্লাহ যদি বুঝতেন যে এই মানুষকে রোগ দিলে চিকিৎসা নিতে পারবে না, তাহলে কি আল্লাহ পারতেন না এই মানুষকে রোগ না দিয়ে যাদের টাকা আছে তাদেরকে রোগ দিতেন? পারতেন, কিন্তু তারপরেও দিলেন কেন? দিয়েছেন যে অসহায় কষ্টে থাকা মানুষ, দিনমজুর মানুষ দেখে আপনারা এগিয়ে আসেন কিনা। তাই আসুন না শয়তান ইবলিসের ধোঁকা থেকে বেরিয়ে আসি, আর মানুষের কল্যাণে মানুষের কাছে দাঁড়াই। আমাদের সকলের সহযোগিতায় যেন এই মানুষগুলো কিছুটা হলেও ভালো থাকতে পারে। আর আমাদের উসিলায় যদি আল্লাহ তাআলা হায়াত রাখেন, তাহলে নিঃসন্দেহে বাঁচিয়ে রাখবেন। এর আগে দুইটা অপারেশন হয়েছে। এখন যদি মাত্র 50,000 টাকা হয়, তাহলে মেশিনের দ্বারাই অপারেশন হবে, নয়তোবা এই অপারেশনে তিনি সরাসরি অপারেশনে হয়তো 20-30 হাজার হয়ে যাবে, কিন্তু তিনি না বাঁচার সম্ভাবনা বেশি, যেটা ডাক্তার বলেছেন। ওনার কাগজ আছে, একটু কাগজটা দেখান। এখানে পরীক্ষা নিরীক্ষার কাগজ আছে, আপনারা যাচাই বাছাই করতে চাইলে করে শুনে দিবেন, আমাদের কথা দিবেন না, বুঝে শুনে দিবেন। এটা আমাদের কর্তব্য। আমরা তুলে দিয়েছি, বলে দিয়েছি, সব জেনেছি, সব শুনেছি। তারপরও আপনারা যদি জানতে চান, বুঝতে চান, বুঝে শুনে আপনারা দিবেন। আপনার নাম্বারটা বলেন। 01671 01671 89 89 19 19 88। আবার বলেন। 01671 01671 89 89 19 19 88। আপনার নাম? ফারুক মিয়া। ফারুক মিয়া, সিএনজি চালক ফারুক মিয়া। ওনার যে ঘরে বসে আছি, উনি আজকে ঘরের জন্য সাহায্য চাচ্ছেন না, উনি পেটে খেয়ে বাঁচার জন্য ভাই সাহায্য চাচ্ছেন না। একটা আবার ভাবেন, আমার অনেক ভাই বোনেরা প্রবাসে আছেন, আমি জানি আপনারা কোনো পরিবারকে আমার ভিডিও দেখে এককভাবে আপনারা 1.5 লক্ষ টাকা পাগলের মতো দিয়েছেন, দিয়ে পাঠিয়েছেন।
আপনার ভাই দিয়ে, আপনার আত্মীয় স্বজন দিয়ে যেই টাকাগুলো নিয়ে দিয়ে আসো। 50,000 টাকা 1 লক্ষ, 1.5 লক্ষ, 2 লক্ষ পর্যন্ত এককভাবে দিয়েছেন। আর আপনারা কোনো না কোনো পরিবার কি পারেন না এককভাবে 50,000 এই বাইকে দিতেন? আপনারা সবাই মিলেও যদি পারেন 50,000 টাকা দিয়ে, একটা পরিবারে আপনার 10 জন 15 জন সদস্য আছেন প্রবাসে, বিভিন্ন দেশে বসবাস করছেন, কাজ করছেন, আপনারা যদি 50 পাউন্ড 100 পাউন্ড করে দেন, তাহলে 50,000 টাকা হলে একটি মানুষ বেঁচে যায়, একটি পরিবার বেঁচে যায়, মায়ের কান্না দূর হয়ে যায়, মায়ের কষ্ট দূর হয়ে যায়, এই মানুষটির কষ্ট দূর হয়ে যায়। আর এখান থেকে আমরা সবের অংশীদার হয়ে যেতে পারি। এই মানুষটির দোয়ার কারণে, এই মায়ের দোয়ার কারণে আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিতে পারেন আল্লাহ। এই মানুষটির দোয়ার কারণে, এই মায়ের দোয়ার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে বিপদ থেকে বাঁচাতে পারেন নিঃসন্দেহে, এতে কোনো ভুল নেই। মানুষের দোয়ায় আল্লাহ তাআলা মানুষের নেক হায়াত দেন, মানুষের দোয়ায় বিপদ আপদ কেটে যায়, আর মানুষের দোয়ায় আমরা জান্নাতি হতে পারি, আর মানুষের অভিশাপে আমরা ধ্বংস হয়ে যেতে পারি। আর আল্লাহর নির্দেশ যদি আমরা না মেনে চলি, আল্লাহ তাআলা যা বলে দিয়েছেন, টাকাওয়ালা থাকলে গরিবকে সাহায্য করবে, অসহায় মানুষকে সাহায্য করবে, সেগুলো যদি না মানি তাহলে আমরা জান্নাতে যেতে পারবো না। নামাজ রোজা করে জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যেতে হলে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নামাজ রোজা ইবাদত বন্দেগীর পাশাপাশি মানুষের কল্যাণে কাজ করতে হবে। তাই আসুন আমরা সবাই মিলে নিয়ত করি, যার যেভাবে তৌফিক আছে আমরা এই মানুষটির পাশে দাঁড়াই। এই মানুষটি যেন আবার আমাদের সামনে এসে হেসে হেসে বলতে পারে, আপনাদের সাহায্যে আমি সুস্থ আছি। এই মানুষটি যেন আবার হাসতে পারে, আজকে চোখের জল আসছে, আগামীকাল ভিডিও করি, এরপরে ভিডিও করি, এরপরে কোনো ভিডিও করি, উনি যেন হেসে হেসে বলতে পারে, আপনারা আমাকে সাহায্য করেছেন, আমি আপনার জন্য দোয়া করেছি। আমাদের সাহায্যটা একজন মানুষের হাসি হতে পারে, একজন মানুষের খুশি হতে পারে, একজন মানুষের কষ্ট দূর হতে পারে। তাই একটি মানুষের জন্য ওনার অসহায় দিনমজুর খেটে খাওয়া সন্তানরা কষ্টে আছে, ওনার পরিবারের সদস্যরা কষ্টে আছে, মা কষ্টে আছেন। তাই মাত্র 50,000 টাকার জন্য আজকে আমি আমির হোসেন সাগর আল্লাহর ওয়াস্তে চাইলাম, আপনার দয়া করে আমাকে আল্লাহর ওয়াস্তে 50,000 টাকা দিবেন। আমি নাম্বার দিয়েছি ওনার, সরাসরি ওনার সাথে যোগাযোগ করে আপনারা সাহায্য করবেন। আমরা সবসময় মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আপনার নাম্বারটা আবার বলেন। 01671 01671 89 89 19 19 88। আপনার নাম? ফারুক মিয়া। আচ্ছা, দর্শক যারা দেখছেন আপনি একটু বলেন, আমরা শেষ করে নিতে চাই। যারা দেখছেন আপনি, আপনাকে এখানে যারা দেখছেন কি বলেন? জি, আমি ফারুক মিয়া, আমারে একটু সাহায্য করবা আল্লাহর বাস্তে, আমি যাতে অপারেশনটা করাইতে পারি, আর এর বাইরে আর কিছু করার নাই। আল্লাহর বাস্তে সাহায্য করলে, আমি অপারেশনটা করাইলে ভালো হইলে আপনারা লাগে দোয়া করুন, নামাজ পড়িয়ে আপনারা লাগে দোয়া করুন। আপনি একটু বলে দেন, যারা দেখছেন আমরা শেষ করে নেব, তাদেরকে বলেন, আপনার অনেক ছেলে মেয়েরা দেখছে তো, তাদেরকে আপনি চাইলে অবশ্যই তারা দিবেন। আমি মনে করি তারা খালি হাতে ফিরে দিবেন না। দেখবা খালি হাতে দিন না যেন বাচ্চা ঘুরে, আর বাচ্চা ঘুরে কালারি কাঞ্জেলা ও এলা কান দিন যেন দোয়া করবো, আমিও দোয়া করবো, আর বাচ্চা দোয়া করবা। বাচ্চার যখন কষ্ট হয় আপনার কষ্ট হয়? আমার বাচ্চার খুব বেশি কষ্ট, আমারও কষ্ট, বাচ্চার কষ্ট কষ্ট হয়, আমার কষ্ট। যখন ব্যথা উঠে তখন খুব কষ্ট হয়? খুব কষ্ট হয় বাচ্চার, ব্যথা উঠে পালা, খাইতেও পারেন না। বয়স্ক মানুষ কি বলবেন, কারণ বলতেও পারছেন না যে কান্না আসতেছে, এরকম অবস্থা যে বাচ্চার যখন ব্যথা উঠে খুব কষ্ট হয়, তখন কি মা ঠিক থাকতে পারেন? ভাই শেষ করে নেব, বলছি অনেক কথা, ভুল হতে পারে, মাফ করবেন। একটাই দাবি, আপনারা একটু সাহায্যের হাতটা বাড়িয়ে দিবেন। এই মানুষটি একটু ভালোভাবে বাঁচতে চায়, হায়াত আল্লাহ বাঁচবেন, কিন্তু আপনার সহযোগিতা, আমার সহযোগিতা, আমাদের সকলের সহযোগিতা একটু কামনা করছি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে তৌফিক দান করেন এই মানুষটির পাশে থাকার জন্য, এই মায়ের ডাকে সাড়া দেওয়ার জন্য। দেশ বিদেশে যারা আছেন আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ। আজকের লাইভটি সরাসরি সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এবং সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ, তাছাড়া সাতক টু সুনামগঞ্জ নান্দনিক সংলাপ, আমরা এখান থেকে সরাসরি দিয়েছি, উপস্থাপনা ছিলাম আমি আমির হোসেন সাগর। আবারও আপনাদের সাথে কথা হবে, দেখা হবে। সব সময় আপনারা ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, আর এই সমস্ত অসহায় পরিবারের পাশে থাকার তৌফিক যেন আল্লাহ তাআলা সবাইকে দান করেন, সেই প্রার্থনা করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে ঈমানি শক্তি বাড়িয়ে দেন। আমিন। আল্লাহ হাফেজ।